ইসলামী ব্যাংক ও ইবনে সিনা সহ এই ধরনের দলীয় প্রতিষ্ঠান থেকেও বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। এই সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ৩৬ দফা প্রস্তাবনা দেয় দলটি। পরে মঈন আব্দুল খান বলেন, নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া যাবে না। ফারজানা আক্তারের প্রতিবেদন। সকালে মঈন খানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। তারা টানা ৩ ঘন্টা বৈঠক করেন। এ সময় ৩৬ দফার একটি কার্যপত্র সিইসির সামনে তুলে ধরে দলটি। কার্যপত্রে আগামী নির্বাচনে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের কাউকে ও বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্বে না দিতে ইসির প্রতি আহ্বান জানায় দলটি। মূলত সরকার থেকে তারা সেই দিনের জন্য বা কয়েকদিনের জন্য তারা ধার করে নিয়ে আসে। তিনি আরো বলেন, নির্বাচনে নিরপেক্ষ কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া উচিত। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ভোটের সময় সরকার কি রকম কাজ করলে আস্থা আসবে তাও জানান তিনি। এই সরকারকে, এই নির্বাচন কমিশনকে, এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না, আমরা অন্যায়ের পথে যাব না, আমরা একটা সঠিক পথে যাচ্ছি। আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। গণভোট সংসদ নির্বাচনের সাথে চাই বিএনপি, আর নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বলেও জানায় দলটি। অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান মঈন খান। এখন পর্যন্ত যে অবস্থান আমাদের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।